আসসালামু আলাইকুম। আপনারা দেখছে আবু হুজাইফা দি ইসলামিক চ্যানেল। অনুগ্রহ করে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব। চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমাদের আজকের উৎস বিশ্লেষণে প্রবেশ করি। আজ আমরা সহিহ বুখারীর ৬৩ নম্বর হাদিসে বর্ণিত একটা অসাধারণ ঐতিহাসিক ঘটনা ধাপে ধাপে পর্যালোচনা করব। এটা শুধু একটা সাধারণ কথোপকথন নয়, বরং নিখুঁতভাবে তথ্য যাচাই করার একটা অবিশ্বাস্য উদাহরণ। আমি আপনাকে কিছু জিজ্ঞেস করব এবং প্রশ্ন করার ব্যাপারে কঠোর হব। এতে আমার প্রতি অসন্তুষ্ট হবেন না। ভেবে দেখুন তো, একদম শুরুতেই এরকম একটা সাহসী উক্তি, প্রারম্ভিক ইসলামিক ইতিহাসে ঘটে যাওয়া অন্যতম গতিশীল আর সরাসরি একটা কথোপকথনের প্রেক্ষাপট তৈরি করে দেয় এই একটা লাইন। এখানে কোনো ভনিতা নেই, আছে শুধু সত্য জানার তীব্র একটা আকাঙ্ক্ষা। আমাদের আজকের এই বিশ্লেষণের সবচেয়ে আকর্ষণীয় দিকটাই হল এর প্রামাণ্য উৎস। সহিহ বুখারীর এই মূল পাঠটি সেই মুহূর্তে তীব্র বাক্য বিনিময়কে একদম নিখুঁতভাবে ধরে রেখেছে। এই টেক্সট থেকেই আমরা পুরো ঘটনাটির গভীরে যাব আর এর পেছনে চমৎকার তাত্ত্বিক তাৎপর্যগুলো নিয়ে কথা বলব। দৃশ্যটা একটু চোখের সামনে কল্পনা করার চেষ্টা করুন। আনাস ইবনু মালিক বর্ণনা করছেন, একটা শান্ত জমায়েত চলছে। হঠাৎ একজন অপরিচিত ব্যক্তি এসে উঠানে উট বসিয়ে তার পা শক্ত করে বেঁধে রাখলেন। চারপাশের নীরব পরিবেশের মাঝে এই আকস্মিক প্রবেশ রীতিমতো একটা সিনেম্যাটিক মুহূর্তের মতো, তাই না? ভেতরে প্রবেশ করেই আগন্তুকের প্রথম কথা, আপনাদের মধ্যে মোহাম্মদকে। বিন্দুমাত্র দ্বিধা নেই, চরম আত্মবিশ্বাসের সাথে তিনি সরাসরি জানতে চাইলেন নেতাকে। কোনো আনুষ্ঠানিকতার ধার ধারেননি তিনি, সোজা নিজের মূল উদ্দেশ্যে চলে এসেছেন। উপস্থিত সঙ্গীরা খুব সাধারণভাবে শুধু ইশারা করে দেখিয়ে দিলেন এই হেলান দিয়ে বসে থাকা ফর্সা ব্যক্তিটিই হলেন তিনি। এই বর্ণনাটি কিন্তু আমাদের সামনে এমন একজন শান্ত ও সহজগম্য নেতার চিত্র তুলে ধরে, যিনি সাধারণ মানুষের মাঝেই কোনোরকম আড়ম্বর ছাড়া বসে আছেন। নেতা আর অনুসারীদের মাঝে দূরত্বের কোনো দেয়ালই ছিল না। হে আব্দুল মুত্তাল্লিবের পুত্র, আগন্তুক ডাকলেন। আর উত্তর এলো, আমি তোমার উত্তর দিচ্ছি। একজন মোসাফিরের এমন রূঢ় আর সরাসরি সম্বোধনের মুখেও মহানবীর কি অসাধারণ শান্ত আর ধীরস্থির একটা স্বভাব। তিনি একটুও বিরক্ত হননি, বরং প্রশ্নকারীকে সাদরে গ্রহণ করেছেন। এরপরই শুরু হল একের পর এক দ্রুত প্রশ্নবাণ। শুরুতেই সবচেয়ে বড় প্রশ্ন, ঐশী কর্তৃত্ব এবং নবুয়ত সম্পর্কে জিজ্ঞাসা। তিনি সরাসরি সর্বোচ্চ নিশ্চয়তা দাবি করে প্রশ্নটি ছুড়ে দিলেন, আমি আপনাকে আপনার প্রতিপালকের শপথ দিয়ে জিজ্ঞেস করছি, আল্লাহ কি আপনাকে সমগ্র মানবকুলের প্রতি রাসূল রূপে প্রেরণ করেছেন? এত বিশাল একটা প্রশ্নের জবাবে উত্তরটা খেয়াল করেছেন, আল্লাহর সাক্ষী। হ্যাঁ, কোনো দীর্ঘ ব্যাখ্যা নেই, কোনো ঘোরপ্যাচ নেই, শুধু একটা সুস্পষ্ট আর অকাট্য নিশ্চয়তা। প্রাথমিক বিশ্বাসের প্রশ্নের পর তার জিজ্ঞাসা এবার অত্যন্ত সুশৃঙ্খলভাবে দৈনন্দিন ইবাদতের দিকে মোড় নিল। আল্লাহ কি আপনাকে দিনে রাতে 5 ওয়াক্ত সালাত আদায়ের আদেশ দিয়েছেন? তিনি যেন অত্যন্ত পদ্ধতিগতভাবে পুরো ব্যবস্থার প্রতিটি স্তর ধাপে ধাপে যাচাই করে নিচ্ছেন। আবারও সেই উত্তর, আল্লাহ সাক্ষী। হ্যাঁ, লক্ষ্য করুন কিভাবে এই প্রশ্নোত্তর পর্বের চমৎকার ছন্দটা একটা মানসিক টানাপোড়েন তৈরি করছে আর পুরো কথোপকথনে এক পরম নিশ্চয়তার রূপ দিচ্ছে। এই সংক্ষিপ্ত উত্তরগুলোই কিন্তু একটা বিশাল মজবুত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। প্রশ্নকারী এবার প্রতিটি প্রধান স্তম্ভ নিশ্চিত করে নিচ্ছেন। তিনি জানতে চাইলেন বছরের নির্দিষ্ট একটা মাসে, মানে রমজানে, রোজা রাখার বার্ষিক বাধ্যবাধকতার বিষয়ে। আল্লাহ কি আপনাকে বছরের এ মাসে সিয়াম পালনের আদেশ দিয়েছেন? তারই যাচাই প্রক্রিয়াটি সত্যি একেবারে পুঙ্খানুপুঙ্খ। উত্তর এলো, আল্লাহ সাক্ষী। হ্যাঁ, আবারও সেই অত্যন্ত অবিচল, শান্তিপূর্ণ আর জোরালো একটা স্বীকৃতি। এই ধারাবাহিকতা আসলে প্রমাণ করে যে সত্য তার জায়গায় সবসময় স্থির। তাকে আপনি যতবারই যাচাই করুন না কেন, সবশেষে তিনি সমাজের আর্থসামাজিক কাঠামোর দিকে গেলেন। আল্লাহ কি আপনাকে আদেশ দিয়েছেন আমাদের ধনীদের থেকে জাকাত আদায় করে দরিদ্রদের মাঝে বন্টন করে দিতে? এটা শুধু আধ্যাত্মিক কোনো ব্যাপার নয়, বরং সমাজের বাস্তব কাঠামোর একটা অনেক বড় দিক। উত্তর হল, আল্লাহর সাক্ষী। হ্যাঁ, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই বারবার আসা ছন্দময় সংলাপটা ধর্মের মূল বিধানগুলোর পরম নিশ্চয়তাকে কতটা সুদৃঢ় করে দিচ্ছে। কোনো ধরনের অস্পষ্টতা ছাড়াই প্রতিটি নিয়ম চূড়ান্তভাবে নিশ্চিত করা হল।
মানবকুলের প্রতি রাসূল রূপে প্রেরণ, 5 ওয়াক্ত সালাত, রমজানে সিয়াম আর ধনীদের থেকে দরিদ্রদের কাছে জাকাত বন্টন। মাত্র কয়েক মুহূর্তের সেই তীব্র কথোপকথনের মাধ্যমে কিন্তু ইসলামের এই মৌলিক নীতিগুলো অত্যন্ত গভীরভাবে যাচাই করা হয়ে গেল। তথ্য গুছিয়ে উপস্থাপন করার এক অনবদ্য উদাহরণ। ঠিক এই পর্যায়ে এসে গল্পের মোড় ঘুরে যায়। হঠাৎ করেই সেই কথোপকথনের তীব্রতা ভেঙে যায়। প্রশ্নকারী বলে ওঠেন, আমি বিশ্বাস স্থাপন করলাম আপনি যা এনেছেন তার ওপর, আর আমি আমার গোত্রের একজন প্রতিনিধি। এতক্ষণের এই কাঠিন্য আসলে কোনো বিরোধিতা ছিল না, এটা ছিল একটা পবিত্র দায়িত্ববোধ। আর এভাবেই আমরা তার পরিচয় জানতে পারি। তিনি হলেন জিমাম ইবনু সালাবা, এমন একজন মানুষ যাকে তার পুরো গোত্র এই বিশাল দায়িত্ব দিয়ে পাঠিয়েছে, যেন তিনি সরাসরি মূল উৎস থেকে সত্যতা যাচাই করে তারপর সেই বার্তা একদম নির্ভেজালভাবে নিজের সম্প্রদায়ের কাছে নিয়ে যান। আর ঠিক এই জায়গাটায় আমাদের আজকের আলোচনাকে মূল পাঠের শুরুর দিকের সেই তাত্ত্বিক প্রেক্ষাপটে নিয়ে যায়। ইসলামী পাণ্ডিত্যের ইতিহাসে একে বলা হয় আল-আর্দ। এটি হল শিক্ষকের সামনে জ্ঞান উপস্থাপন করে এর নিখুঁত সত্যতা যাচাই করার একটি পদ্ধতি। তথ্য যাচাই করার কি অভিনব একটা উপায়, তাই না? হাসান বাসরি, সুফিয়ান সাউরি কিংবা ইমাম মালিকের মতো প্রারম্ভিক যুগের প্রখ্যাত ইসলামী পণ্ডিতরা জিমামের এই সুনির্দিষ্ট জিজ্ঞাসাকে একটা চূড়ান্ত প্রমাণ হিসেবে ব্যবহার করেছেন। শিক্ষকের কাছে জ্ঞানের পুনরাবৃত্তি করে তার সত্যতা যাচাই করা যে একটা সম্পূর্ণ বৈধ আর শক্তিশালী পদ্ধতি, এটা তারই সবচেয়ে বড় প্রমাণ। এই পদ্ধতিটা নিশ্চিত করে যে জ্ঞান কেবল চুপচাপ বসে শোনা হয়নি, বরং সেটা সক্রিয়ভাবে যাচাই করা হয়েছে। ঠিক যেভাবে জিমাম তার গোত্রের কাছে ফিরে যাবার আগে বিশ্বাসের স্তম্ভগুলোকে সক্রিয়ভাবে নিশ্চিত করে নিয়েছিলেন। পণ্ডিতরাও একমত যে নিজে পড়ে শোনানো কিংবা শিক্ষকের পাঠ শোনা উভয় ক্ষেত্রে জ্ঞানের মান সমানভাবে বজায় থাকে। সবশেষে আপনাদের জন্য এই চিন্তার খোরাকটি রেখে আজকের বিশ্লেষণ শেষ করছি। একবার ভাবুন তো, শত শত বছর আগের একটা একক কথোপকথন যদি এতটা নিবিড়ভাবে যাচাই করা হয়ে থাকে, তবে আজকের এই যুগে যখন চারপাশ অবিরাম তথ্যে ভরপুর, তখন আধুনিক সমাজে তথ্য যাচাইয়ের এই পদ্ধতিটি নিয়ে কিভাবে ভাবা উচিত? সত্য সংরক্ষণের এই কালজয়ী প্রয়োজনীয়তা তো সব যুগেই সমানভাবে প্রাসঙ্গিক, তাই নয় কি? আজ এ পর্যন্তই। পরবর্তীতে আবারও চমৎকার কোনো বিষয় নিয়ে আমরা ফিরে আসব।